সামনের দিক থেকে যদি ছিঁড়া হয় তাহলে সে সত্যবাদী, ওই মহিলা সত্যবাদী, জুলাইখা সত্যবাদী, আর এই পুরুষ অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাম মিথ্যাবাদী। আর যদি পোশাকটা ছেঁড়া হয় পিছন দিক থেকে তাহলে সে মিথ্যাবাদী, মহিলা মিথ্যাবাদী, পুরুষ সত্যবাদী। তখন আজিজ মিশরের যে দ্বিতীয় ব্যক্তি ছিলেন তিনি দেখলেন যে পোশাকটা পিছন দিক থেকে ছেঁড়া। তখন তার কাছে স্পষ্ট হয়ে গেল। এখানে যে বলা হলো ওয়াশাহিদা শাহিদুম মিন আহলিহা, এই মহিলার পরিবারের সদস্যদের মধ্য থেকে একজন ব্যক্তি সমাধান দিল, ফয়সালা প্রদান করলো, তিনি ছিলেন ছোট বালক, শিশু বাচ্চা। এই সাক্ষ্যটা প্রদান করেছিল, যেটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন। তো এটা হলো 3 নম্বর ব্যক্তি। 4র্থ নম্বর ব্যক্তি হলেন যে আসহাবে উখদুদ। সূরা বুরুজে আল্লাহ তাআলা উখদুদের ঘটনা উল্লেখ করেছেন। উখদুদ অর্থাৎ গর্তের অধিবাসী, ইয়ামানে এই ঘটনা ঘটেছিল। ইয়ামানে জু নওয়াস নামে একজন ইহুদি ছিল, ইহুদি বাচ্চা ছিল। এই ইহুদি বাচ্চা, এখানে ঘটনা অনেক লম্বা, সহিহ মুসলিমের হাদিস। তো এই বাচ্চার দরবারে একজন জাদুকর ছিল। তো জাদুকর যখন বিরুদ্ধ হয়ে যায় তখন বলল যে আমাকে একজন বিজ্ঞ, যে মেধাবী একজন ছোট বালককে আমার সাথে নির্ধারণ করেন, যাকে আমি এই জাদুবিদ্যাটা শিক্ষা দিয়ে যাব, সে পরবর্তীতে আমি মারা যাওয়ার পর সে এই জাদুবিদ্যা করবে। তখন বাচ্চা একজন বালককে নির্ধারণ করলেন। সেই বালক এই জাদুবিদ্যা শিক্ষা করতে শুরু করে এবং সেই সাথে তাওরাতের বাণীও সে তার যাওয়ার পথে এক পাদ্রীর কাছ থেকে তাওরাতের বাণীও শিখতে শুরু করে। এরপর একটা পরীক্ষা হয়। যাই হোক, অনেক লম্বা ঘটনা। সর্বশেষ এই বালককে হত্যা করার জন্য অনেক চেষ্টা করে বাচ্চা, এই ইহুদি বাচ্চা বালককে হত্যা করার অনেক চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। ব্যর্থ হওয়ার পর এই বালক একটা পরামর্শ দেয় বাচ্চাকে, যে আপনি আপনার এই রাজ্যে যত লোক আছে সবাইকে এক জায়গায় জমা করবেন। যদি আমাকে হত্যা করতে চান সবাইকে এক জায়গায় জড়ো করবেন। জড়ো করার পর আমার যে তীর আছে, আমি যে তীর ব্যবহার করি, আমাকে একটা শুলে খেজুর গাছের চূড়ায় ওখানে রেখে এরপর আমার তীর থেকে বিসমিল্লাহি রব্বিল গোলাম, এই গোলামের, এই বালকের রবের নামে আমি তীরটা নিক্ষেপ করতেছি, এটা বলে তীর নিক্ষেপ করবেন, আমি মারা যাব। তখন বাচ্চা বলল ঠিক আছে, তাই করলেন। লোকজন সব জড়ো করলেন, এরপর এই বলে তীরটা নিক্ষেপ করলেন। তখন বালকটা মারা গেল। তখন লোকজন যখন দেখলো যে তার রবের নামে তীর নিক্ষেপ করায় বালকটা মারা গেছে, এর আগে বাচ্চা অনেকবার চেষ্টা করেও মারতে পারে নাই, তখন লোকজন সবাই ইসলাম গ্রহণ করে। তারা সবাই বলল আমান্না বিরব্বিল গুলাম, আমরা এই গুলামের বালকের রবের প্রতি ঈমান আনলাম। তখন এই ইহুদি বাচ্চা সে কী করলো, গর্ত খোঁড়ার নির্দেশ দিল, আগুন জ্বালানোর নির্দেশ দিল। আগুন জ্বালানো হলো। এরপর বলল যে তওবা করবে, অর্থাৎ আগের ধর্মে ফিরে আসবে, তাকে শুধু মুক্তি দেওয়া হবে, অন্যথায় এই আগুনে নিক্ষেপ করা হবে। তখন একজন একজন করে এইভাবে আগুনে নিক্ষেপ করা হলো। নিক্ষেপ করতে করতে এক সময় লাস্টে এক মহিলা, তার কোলে ছিল একটা ছোট বালক, বাচ্চা, দুধের বাচ্চা। তাকে যখন এই আগুনের পাশে আসলো, তাকা আসাদ, সে পিছনে সরে গেল, কারণ ছোট বালক বাচ্চাকে নিয়ে আগুনে ঝাঁপ দেবে এটা সে চায় না। তখন এই বালক বলল যে ইয়া উম্মা ইসবিরি ফা ইন্নাকি আলাল হক, হে মা তুমি ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই তুমি সত্যের উপর প্রতিষ্ঠিত আছো। তাহলে এই বালকটা, এই গর্তের অধিবাসীদের যে ঘটনা, এই ঘটনায় যে বালকটা কথা বলেছিল, এটা হলো চতুর্থ ব্যক্তি। এরপর পঞ্চম যে ব্যক্তি কথা বলেছিল বালকদের মধ্য থেকে, তিনি হলেন জুরাইজের বালক। জুরাইজ হলো বানু ইসরাইলের একজন পাদ্রী না, একজন আবেদ, ইবাদতকারী। তারা নিয়ম ছিল, তারা গির্জায় মানে লোকালয় ছেড়ে, যেখানে মানুষ বসবাস করে সেই অঞ্চল ছেড়ে, যেখানে লোকজন বসবাস করে না, নির্জন এলাকায় তারা ঘর তৈরি করে আল্লাহ তাআলার ইবাদত করত। তো এরকম একজন আবেদের নাম হলো জুরাইজ। সে সেখানে ইবাদত করত। তখন তার মা একদিন তাকে দেখতে যাওয়ার পর, এটা সহিহ বুখারী মুসলিমের হাদিস, দেখতে যাওয়ার পর তার মা তাকে ডাক দেয়। সে নামাজরত অবস্থায় ছিল, তার মা তাকে ডাক দিলে সে বলে যে আল্লাহ, মনে মনে যে আল্লাহ, নামাজ এবং মা কোনটা করব।
নামাজ ছেড়ে দেবো নাকি মায়ের ডাকে সাড়া দেবো। এই চিন্তা করতে করতে নামাজ পড়লো, নামাজ পূর্ণ করলো, মায়ের ডাকে সাড়া দিল না। এভাবে 3বার করার পর মা বদদোয়া দিল যে হে আল্লাহ, তুমি তাকে তুমি তাকে মৃত্যু দান করবে না যতক্ষণ পর্যন্ত না এই ব্যভিচারিণী মহিলার সম্মুখীন হয় সে। এই বদদোয়া দেওয়ার পর এরপর দোয়া কবুল হয়। এরপর এক মহিলা এক রাখালের সাথে ব্যভিচার করে, বাচ্চা আসে পেটে, বাচ্চা হয়। বাচ্চা হওয়ার পর এই মহিলাকে লোকজন জিজ্ঞাসা করে এই বাচ্চা কার। মহিলা বলে যে জুরাইজের। তখন লোকজন এসে তার গির্জা ভেঙে ফেলে, তাকে মারপিট করে। এরপর সে বলে যে আমাকে অজুর পানি দেয়। অজুর পানি দেওয়া হয়। অজুর পানি পর অজু করার পর সে 2 রাকাত নামাজ আদায় করে। নামাজ আদায় করার পর এরপরে এই বালকের মাথায় হাত রেখে বলে ইয়া আবা বুস মান আবু, হে বৎস তুমি বলো তোমার পিতাকে। তখন সে কথা বলল যে আমার পিতা আর রয়, রাখাল। তখন লোকজন সবাই বলল যে ঠিক আছে, তোমার যে ঘর আমরা ভেঙে ফেলেছি এটাকে স্বর্ণ এবং রূপা দিয়ে ঘর তৈরি করে দেবো। তখন বললো যে না, স্বর্ণ রূপার ঘর তৈরি করতে হবে না, আমাকে আগের মতো মাটি দিয়েই ঘর তৈরি করে দাও। তখন তারা ঘর তৈরি করে দেয়। তাহলে এখানে এই ব্যক্তিও, এই বালকটাও কথা বলে। এরপর এটা হলো পঞ্চম। তাহলে ষষ্ঠ যে ব্যক্তি কথা বলে বালক, সেটা হলো ফিরাউনের মেয়ে মাশেতা বিনতু ফিরাউন। ফিরাউনের মেয়ের নাম হলো মাশেতা। এই মাশেতার ছেলে কথা বলে, বাচ্চা, কোলের বাচ্চা কথা বলে। এটা মুস্তাদরাক আলা সহিহাইন লিল হাকিমের ঘটনা। এখানে তিনি উল্লেখ করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাত্রিতে গেলেন জিবরিল আলাইহিস সালামের সাথে, তখন একটা সুঘ্রাণ পান। সুঘ্রাণ পাওয়ার পর জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন এই সুঘ্রাণটা কিসের। তখন তিনি বললেন, জিবরিল আলাইহিস সালাম বললেন এটা হলো রাইহাতু মাশেতা বিনতু ফিরাউন, ফিরাউনের মেয়ে মাশেতার সুঘ্রাণ। এরপর জিবরিল আলাইহিস সালাম ঘটনা উল্লেখ করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কেন এই সুঘ্রাণ। তখন উল্লেখ করলেন যে এই মাশেতা নামে এই ফিরাউনের মেয়ে, সে একদিন ফিরাউনের দরবারে বা ওই বাড়িতে থাকা অবস্থায় সে চুল আশ্রাইতেছিল। আশ্রানোর পর চিরুনিটা পড়ে যাওয়ার পর সে বিসমিল্লাহ বলে সে এটা উঠায়। বিসমিল্লাহ বলে ওঠার পর তখন এখানে আবার ফিরাউনের অন্য একটা মেয়ে ছিল। তখন অন্য মেয়েটা বলল যে এখানে আল্লাহ তাআলা বলতে তুমি কি তুমি আমার পিতাকে উদ্দেশ্য নিয়েছো। তখন সে বলল না, রব্বি অরব্বু আবি, আমার রব এবং তোমার রব এবং তোমার পিতার রব, অর্থাৎ তাদের সবার রব যিনি আসমানে থাকেন, আমি তাকে উদ্দেশ্য নিয়েছি। তখন এই দ্বিতীয় মেয়ে বলল তাহলে কি আমি আব্বাকে বলে দেব। তখন বলল বলো। তখন সে বলে দেওয়ার পর তখন ফিরাউন সিদ্ধান্ত নিল যে ফাউহমিয়া আলা নুহাসিম মিন বাকারা, একটা গরুর আকৃতিতে, যে তামার নির্মিত একটা গরু, সেই গরুর নির্মিত এই তামার চুলা যেটা গরুর আকৃতিতে ছিল, সেখানে তেল উত্তপ্ত করে গরম করার পর এখানে এই মাশেতা বিনতে ফিরাউনের মেয়ে মাশেতাকে নিক্ষেপ করার আগে সে একটা শর্ত করে। ফিরাউনকে বলে যে আমার একটা শর্ত মানতে হবে। বলছে ঠিক আছে, কি শর্ত? বলছে আমার যেহেতু সন্তান আছে তাদের সবাইকে কি করতে হবে, আমার সাথে এখানে নিক্ষেপ করতে হবে। তখন বলে ঠিক আছে। তখন তার সব সন্তানকে ওখানে নিক্ষেপ করে, এক এক করে সব সন্তানকে, সর্বশেষ যে সন্তান ছোট বাচ্চাকে নিক্ষেপ করবে। তখন এই ছোট বাচ্চা তখন বলে, তাহলে এই মাশেতা বিনতে ফিরাউনের ছেলে সে বলে যে ইয়া উম্মা ইসবিরি ফাইন্নাকা আলাল হক, হে মা তুমি ধৈর্য ধারণ করো, নিশ্চয় তুমি সত্যের উপর আছো। তাহলে ফিরাউনের মেয়ের ছেলে, তাহলে কি হয়? ফিরাউনের নাতি। এই ফিরাউনের নাতি কথা বলেছিল এই শৈশবে।
তাহলে এটা হলো ষষ্ঠ নম্বর ব্যক্তি যে শৈশবে কথা বলেছিল। এরপর সপ্তম যে ব্যক্তি শৈশবে কথা বলেছিল সেটা বানু ইসরাইলের একজন ব্যক্তি। বানু ইসরাইলের এক মা তার সন্তানকে দুধ পান করাইতেছিল। দুধ পান করানোর সময় এক ব্যক্তি উন্নত ঘোড়ার পিঠে উঠে সে চলে যাচ্ছিল, উন্নত পোশাক এবং উন্নত ঘোড়ার উপর তার পাশ দিয়ে অতিক্রম করতেছিল। তখন তার মা বলল যে আল্লাহুম্মা জাআল ইবনি মিথলাহু, হে আল্লাহ আমার সন্তানকে তুমি এই ব্যক্তির মতো বানাবা। তখন এই বাচ্চা দুধ ছেড়ে দিয়ে বলল যে না, হে আল্লাহ তুমি আমাকে এই ব্যক্তির মতো বানাবে। এর কিছুক্ষণ পর আরেকজন মহিলাকে লোকজন প্রহার করতেছে এবং টেনে হেসড়ে নিয়ে যাইতেছে এবং বলতেছে জানাইতি সারাক্তি, যে তুমি জিনা করেছো, ব্যভিচার করেছো, চুরি করেছো। এরপর আর ওই মহিলা বলতেছে হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ তাআলা আমার জন্যে যথেষ্ট, আল্লাহ তাআলা আমার জন্য যথেষ্ট এবং তিনি হলেন উত্তম অভিভাবক। শুধু এই কথা বলতেছে, অর্থাৎ প্রকৃতপক্ষে এই মহিলা ব্যভিচারিণী ছিলেন না এবং চুরিও করেন নাই, তিনি ভালো ছিলেন। তখন তার মা বলতেছে যে হে আল্লাহ আমার সন্তানকে এই মহিলার মতো বানাবেন। তখন এই বাচ্চা দুধ ছেড়ে দিয়ে বলল যে হে আল্লাহ তুমি আমাকে এই মহিলার মতো বানাও। এরপর সন্তানটা ব্যাখ্যা করলো যে ওই প্রথম ব্যক্তি যে ছিল সে ছিল জাব্বার, জুলুমবাজ, মানুষের প্রতি জুলুম করত। আর এই যে দ্বিতীয় যে ব্যক্তি সে ভালো, কিন্তু লোকজন তাকে মিথ্যা অপবাদ দিয়ে তাকে এই শাস্তি দিতেছে, প্রহার করতেছে। তাহলে এই মোট 7 জন, এই 7 জন ব্যক্তি শৈশবে মায়ের কোলে থাকা অবস্থায় কথা বলেছিলেন। ঈসা আলাইহিস সালাম, এরপর ইয়াহইয়া আলাইহিস সালাম, এরপর ইউসুফ আলাইহিস সালামের পক্ষে যিনি সাক্ষ্য দিয়েছিলেন, এরপর ফিরাউনের নাতি ইবনু মাশাতা বিনতে ফিরাউন, এরপর 5ম নাম্বার ইবনু জুরাইজের সাথে যে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল, তখন যে বালকের সাথে অপবাদ দেওয়া হয়েছিল সেই বালকটা। এরপর বানু ইসরাইল, এরপর ইহুদিদের মধ্য থেকে ইয়ামানের ইহুদি জুনাওয়াসের সাথে যে ঘটনা ঘটেছিল, আগুনের গর্তের অধিবাসী, যেটা সূরা বুরুজে উল্লেখ করা হয়েছে। তো এখানে এক মাকে লক্ষ্য করে সন্তান বলেছিল যে তুমি ধৈর্য ধারণ করো। এরপর বানু ইসরাইলের 7ম নম্বর হলো বানু ইসরাইলের এই ব্যক্তি যে একজন ব্যভিচারিণী মহিলার অপবাদ দিয়ে একজনকে শাস্তি দেওয়া হচ্ছিল, তখন সে বলে ফেললো যে হে আল্লাহ তুমি আমাকে তার মতো বানাও। এই মোট 7 জন মায়ের গর্ভে কোলে থাকা অবস্থায় কথা বলেছিল। এরপর ঈসা আলাইহিস সালামের ঘটনা উল্লেখ করলেন আল্লাহ তাআলা। ঈসা আলাইহিস সালামের ঘটনার পর এরপর আল্লাহ তাআলা সাধারণভাবে আমাদের মুমিনদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বললেন এবং নবী রাসূলগণকে লক্ষ্য করে বললেন ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত, হে আমার নবীগণ রাসূলগণ তোমরা কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা হালাল বস্তু ভক্ষণ করো, ওয়া আমালু সালিহা এবং সৎ আমল করো। তাহলে হারাম যদি কেউ ভক্ষণ করে তাহলে তার আমল কবুল হবে না। আমলের সাথে সাথে আল্লাহ তাআলা কি বললেন যে হে মুমিনগণ তোমরা হালাল রিজিক ভক্ষণ করো, ওয়া আমালু সালিহা, আর সৎ আমল করো। তাহলে হারাম খাবার খেয়ে সৎ আমল করলে কবুল হবে না, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করেছেন, সহিহ মুসলিমের হাদিস, যে ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন। আল্লাহ তাআলা মুমিনদেরকে সেই নির্দেশ দিয়েছেন যে নির্দেশটা দিয়েছেন নবী রাসূলগণকে কি নির্দেশ দিয়েছেন। এরপর এই আয়াত তিলাওয়াত করলেন, হে আমার রাসূলগণ তোমরা হালাল খাবার খাও, সৎ আমল করো। আর মুমিনদের ক্ষেত্রে আল্লাহ তাআলা কি নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাতি কুলু মিম্মা রাযাকনাকুম মিনাত তাইয়্যিবাত, হে আমার মুমিনগণ আমি তোমাদেরকে যে হালাল রিজিক দান করেছি সেই হালাল রিজিক তোমরা ভক্ষণ করো এবং সৎ আমল করো। মুমিনদেরকে আল্লাহ তাআলা একই নির্দেশ দিলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আন রাজুলিন আশআসা আগবারা, যে ধুলাই দূষিত একজন ব্যক্তি, এরপর সে হাত তুলে ওয়ালাইকুম আসসালাম
সফররত অবস্থায়, মানে সফররত অবস্থায় কিন্তু দোয়া কবুল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, এই ব্যক্তি সফররত অবস্থায় ধুলায় দূষরিত, ধুলায় শরীর মলিন হয়ে গেছে, এরপর চুল এলোমেলো হয়ে গেছে, চিরুনি করার সময় নাই, অর্থাৎ সে সফররত অবস্থায় আছে, অর্থাৎ এই অবস্থায় হলো দোয়া কবুল হয়। এরপর বলতেছেন, সে তার হাত তুলে বলতেছে ইয়া রব্বি ইয়া রব্বি, এবং সে বলতেছে হে আল্লাহ তুমি আমার এই দোয়া কবুল করো, এই দোয়া কবুল করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওয়া মাকুলুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইস্তাজাবু লাহু। সে হারাম খাবার খায়, হারাম পান করে, এরপর এবং তার শরীর বডিটা গঠিত হয়েছে হারামের মাধ্যমে, আন্না ইস্তাজাবু লাহু, কীভাবে তার দোয়া কবুল হবে? তাহলে এখানে আল্লাহ তাআলা হালাল খাবার খাওয়ার পাশাপাশি সৎ-আমল করতে বলেছেন। তার মানে ইবাদত কবুল হওয়ার অন্যতম একটা শর্ত হলো যে হালাল খাবার খাওয়া। এরপর মহান রব্বুল আলামিন বললেন ইন্নী বিমা তা'মালুনা আলীম, তোমরা যে সকল আমল করো ভালো মন্দ সে সম্পর্কে আমি অবহিত আছি। ওয়া ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতাও ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফাত্তাকুন, আর জেনে রেখো তোমাদের এই সম্প্রদায় সবাই হলো একই সম্প্রদায়ভুক্ত। উম্মাতুকুম, তোমাদের এই উম্মত, তারা উম্মাতা ওয়াহিদা, সবাই একই গোত্রভুক্ত, অর্থাৎ আমরা মুসলিমরা এবং অন্যান্য জাতি সবাইকে আল্লাহ তাআলা মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, সবাই একই উম্মতভুক্ত। ওয়া আনা রাব্বুকুম, আর আমি হলাম তোমাদের রব, ফাত্তাকুন, সুতরাং তোমরা আমাকে ভয় করো। যেহেতু আল্লাহ তাআলা সবাইকে সৃষ্টি করেছেন, মানুষকে সৃষ্টি করেছেন, তিনিই হলেন একমাত্র রব, মানুষ আর আমরা মানুষ জাতি সবাই হলাম এক। আল্লাহ তাআলা সবাইকে কাছাকাছি একই সমপর্যায়ের আকৃতি, সমপর্যায়ের ব্রেন, সমপর্যায়ের চিন্তা চেতনা ইত্যাদি দিয়ে সৃষ্টি করেছেন। আমরা হলাম সবাই একই জাতি, আমরা যেন দলে দলে বিভক্ত না হই। আল্লাহ তাআলা হলেন এক, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, সুতরাং আমাদের উম্মতরাও সবাই এক, সুতরাং আমাদেরকে ঐক্যবদ্ধভাবে থাকতে বলেছেন। ফাত্তাকুন, সুতরাং তোমরা আমাকে ভয় করো। এখানে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন ওয়াল জামাআতু মা ওয়াফাকাল হক ওয়া ইন কুনতা ওয়াহদা, দল বলা হয় যে মা ওয়াফাকাল হক, সত্যের সাথে যেটা মিলে যাবে, ওয়া ইন কুনতা ওয়াহদা, যদিও তুমি একাকী হও, তুমি একাকী যদিও থাকো, আর তুমি যদি সত্যের উপর অটল থাকো, তাহলে তুমিই যেন একটা উম্মত, তুমিই যেন একটা জাতি, তুমিই যেন একটা দল। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা উম্মাহ হিসেবে আখ্যায়িত করেছেন। উনি একজন ব্যক্তি যার হাতে হয়তো হাতে গোনা কয়েকজন মাত্র ইসলাম গ্রহণ করেছে, সেই নবীকে আল্লাহ তাআলা উম্মাহ হিসেবে আখ্যায়িত করেছেন, একটা জাতি হিসেবে আখ্যায়িত করেছেন। তার মানে উদ্দেশ্য হলো যে তিনি সত্যের উপর অটল ছিলেন, শিরকের বিরুদ্ধে সর্বদা তিনি কী করেছিলেন, সোচ্চার ছিলেন, কোনো সময় আপোষ করেন নাই। তো এটা হলো আল্লাহ তাআলার আহ্বানই এটা, যে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব এবং বিভিন্ন দলে দলে বিভক্ত হব না। যদিও হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, হে আল্লাহ রাসূল, আমাদের মাঝে যদি কোনো ইমাম না থাকে, অর্থাৎ আমরা যদি একই খলিফা ভুক্ত না থাকি, একই ইমাম ভুক্ত যদি না থাকে, আমাদের মাঝে যদি এই, যেহেতু আমাদের নিয়ম হলো ইসলামে মুসলিম জাতির সবার জন্য একজন খলিফা থাকে, তো এই সাহাবী প্রশ্ন করলেন, যদি এরকম হয় যে আমাদের কোনো ইমাম থাকবে না, ওয়ালা জামা, আমাদের কোনো দল থাকবে না, মানে আমরা একক দলের অন্তর্ভুক্ত থাকব না, তখন আমাদেরকে কি নসিহত করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ফাতাজিলিল ফিরাকা কুল্লাহ, অন্যান্য যে ছোট ছোট দল থাকবে, ফাতাজিলিল ফিরাকা কুল্লাহ, তুমি সব দল কি করো, পরিত্যাগ করো, অর্থাৎ তুমি সত্যের উপর অটল থাকো, সত্যের উপর অটল থাকো, এই কোরআন এবং হাদিস। এই জন্য আমি প্রথমেই বলছিলাম যখন তাওরাতের কথা আল্লাহ তাআলা বললেন, যে কোরআনটা হলো আল্লাহ তাআলার দেওয়া বড় নিয়ামত, কোরআন এবং সহিহ হাদিস এটা হলো আল্লাহ তাআলার দেওয়া বড় নিয়ামত। যদি আপনার কোনো আলেমের কথা বিশ্বাস না হয়, কোনো আলেমের কথা আপনি যদি সত্য মিথ্যা পার্থক্য করতে না পারেন, আপনি কি করবেন? কোরআন হাদিস অধ্যয়ন করবেন, কোরআন হাদিস অনুবাদ আছে, আপনি অধ্যয়ন করেন, আপনার কাছে সত্যটা স্পষ্ট হয়ে যাবে, আপনি সেই অনুযায়ী আমল করেন, বাহিরে কে কী করলো এটা আপনার কোনো ক্ষতি হবে না।
ইন কুনতা ওয়াহদা, আপনি যদি একাকীও হন, সত্যের উপর অটল থাকেন, আমল করেন, মুক্তি পাবেন, পরকালে মুক্তি পাবেন। সুতরাং এটাই আল্লাহ তাআলার আহ্বান, যে ফিরকায় বিভক্ত হয়েও না, আমি হলাম তোমাদের রব, তোমরা সবাই একই জাতি, মানুষ জাতি, সুতরাং তোমরা ঐক্যবদ্ধ থাকো এবং আমাকে ভয় পাও। ফাতাকাত্তাউ আমরাহুম বাইনাহুম, কিন্তু বনী ইসরাঈলের লোকজন ফাতাকাত্তাউ আমরাহুম বাইনাহুম যুবুরা, তারা নিজেদের মাঝে এই বিভিন্ন দলে, গোত্রে, শাখায় বিভক্ত হয়ে গেল, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বনী ইসরাঈলের লোকজন ৭২টি দলে বিভক্ত হয়েছে, আর আমার উম্মত হবে ৭৩টি দলে। তো এখানে আল্লাহ তাআলা বলেন ফাতাকাত্তাউ আমরাহুম বাইনাহুম যুবুরা, তারা নিজেদের মাঝে বিভিন্ন দলে, বিভিন্ন কিতাবে বিভক্ত হয়ে গেল, বিভিন্ন দল বিভিন্ন কিতাব অধ্যয়ন করতে শুরু করলো, সেই অনুযায়ী আমল করতে শুরু করলো। কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন, প্রতিটি দল তার নিজের আদর্শকে নিয়ে আনন্দিত, উল্লসিত। তাহলে প্রত্যেকেই নিজের যেটা, সেটাকে সঠিক বলে দাবি করে। এখনও আপনি যদি দেখেন, বাংলাদেশে আমাদের বিভিন্ন ধরনের বক্তারা যখন তারা কোনো বক্তব্য দেয়, তখন তারা মনে করে সে যেটা বলতেছে সেটাই সঠিক, এবং সেই দল অনুযায়ী তারা সেই দিকে আহ্বান করে। কিন্তু আমরা এই সত্য মিথ্যাটা কিভাবে বুঝতে পারবো? কোরআন এবং হাদিসের মাধ্যমে, কোরআন এবং সহিহ হাদিসের দিকে ফিরে আসার মাধ্যমেই একমাত্র আমরা সত্য মিথ্যাটা বুঝতে পারবো। এটা হলো আল্লাহ তাআলার বড় নিয়ামত, যেটা আল্লাহ তাআলা হেফাজত করার প্রতিশ্রুতি দিয়েছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই আমি জিকির, এই ওহী অবতীর্ণ করেছি, আর আমি সেটা অবশ্যই হেফাজত করব। ওহী বলতে কোরআন এবং হাদিস দুইটাই, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি নিজ থেকে কিছু বলেন না, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, তিনি যা কিছু বলেন সেটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রাপ্ত প্রত্যাদেশ, ওহী। সুতরাং এই দুইটা ওহী আল্লাহ তাআলা হেফাজত করেছেন। কোরআন হেফাজত হয়েছে সকলের ঐক্যমতে, হাদিস হেফাজত হয়েছে আল্লাহ তাআলা মুহাদ্দিসিনদের মাধ্যমে, পরবর্তীতে মুহাদ্দিসিনগণ হাদিসটা সহিহ জয়ীফ পার্থক্য করার মাধ্যমে এটা হেফাজত হয়েছে। সহিহ হাদিস, যেটা বর্তমানে মালিক বাদশাহ সালমান তিনি যে উদ্যোগটা নিয়েছেন, এখন যেমন আমাদের মাঝে হাজিদের মাঝে কোরআন বিতরণ করা হয়, কোরআনের অনুবাদ বিতরণ করা হয়, অনুরূপভাবে হাদিসের কিতাব, সহিহ হাদিসগুলি, শুধুমাত্র সহিহ হাদিসগুলা সেটা বিতরণ করা হবে, এবং সেই সাথে সহিহ হাদিসের অনুবাদ ভবিষ্যতে বের করে সেটা হাজিদের মাঝে, মানুষের মাঝে, মুসলিমদের মাঝে বিতরণ করা হবে। এটা হবে একটা যুগ শ্রেষ্ঠ একটা উদ্যোগ, যদি এটা বাস্তবায়ন হয়। তো মদিনা ভার্সিটি থেকে এটা হাদিসগুলো জমা হয়েছে, প্রায় 13,000-এর মতো হাদিস, 13,000-এর মতো হাদিস, সহিহ হাদিসগুলি জমা করা হয়েছে। কিন্তু এটা প্রিন্ট হয় না এখন, অর্থাৎ দীর্ঘদিন আগেই জমা হয়েছে, প্রায় 1.5 বছর আগে হাদিসগুলো জমা হয়ে গেছে, কিন্তু প্রিন্ট করা হয় না এখনও। কোনো কারণ হতে পারে, আর্থিক সমস্যা অথবা বাচ্চার কোনো নির্দেশ, নতুন কোনো নির্দেশ, বিভিন্ন কারণে এখনও প্রিন্ট হয় না। তবে যদি এটা প্রিন্ট হয়, তাহলে ইনশাআল্লাহ আমরা নিশ্চিন্তে ওই হাদিসগুলির প্রতি আমল করতে পারব। কারণ এখানে মদিনা ভার্সিটিতে যে সকল মাশায়েখগণ আছেন এবং ডক্টরেটে অধ্যয়নরত যে সকল ছাত্র ভাইরা আছেন, তারা এই সহিহ হাদিসগুলি জমা করেছেন। সব সহিহ হাদিসগুলি জমা করার পর ভার্সিটির যে সকল উপরের স্তরের টিচাররা আছেন, তারা এটা দেখে তারা নির্ধারণ করেছেন কোনটা সহিহ কোনটা ভুল। সুতরাং এটা একটা উম্মতের জন্য বিশাল একটা খেদমত। তাহলে আল্লাহ তাআলা কোরআন এবং হাদিস দুইটাই হেফাজত করেছেন এই উম্মতের জন্য, এটা হলো বড় একটা নিয়ামত। এরপর আল্লাহ তাআলা বললেন ফাদারহুম ফি গমরাতিহিম হাত্তা হিন, আপনি তাদেরকে ছেড়ে দেন তাদের এই মূর্খতায়, তাদের অজ্ঞতায়, তাদেরকে আপনি নিমজ্জিত থাকতে দেন হাত্তা হিন, মৃত্যু পর্যন্ত। অর্থাৎ কিছুকাল তারা এই মূর্খতায়, তারা যে বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে নিজেদেরকে আনন্দিত, উল্লসিত মনে করে, তাদেরকে এই অবস্থায় থাকতে দেন মৃত্যু পর্যন্ত। আয়াহসাবুনা আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মালি ওয়া বানিন, তারা কি মনে করে যে আমি তাদেরকে তাদের সন্তান এবং সম্পত্তি বৃদ্ধি করার মাধ্যমে আমি তাদের প্রতি অনুগ্রহ করতেছি? এটা কি তারা মনে করে?
নুসারিউ লাহুম ফিল খায়রাত, আমি তাদেরকে দ্রুত এই পার্থিব জীবনে কল্যাণ দান করতেছি, এটাই কি তারা মনে করে? অর্থাৎ একসময় বেশি সন্তান হওয়াটা এটা ছিল গর্ব অহংকারের, এবং বেশি বেশি সম্পদ। এখনও এই যুগেও যাদের বেশি সন্তান, যাদের বেশি ধন সম্পদ, এটা গর্বের বিষয়, নিয়ামত, আল্লাহ তাআলার নিয়ামত। তো আল্লাহ তাআলা বলতেছেন আমি যে তাদেরকে সন্তান বেশি দিয়েছি, সম্পদ বাড়িয়ে দিয়েছি, তারা কি মনে করে যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতেই অনেক কল্যাণ দান করেছেন? বাল্লা ইয়াশউরুন, বরং তারা অনুভব করতে পারে না। অর্থাৎ আমি এখন তাদেরকে এই নিয়ামত দান করেছি, কিন্তু যে কোনো সময় তাদের মৃত্যু দেওয়ার মাধ্যমে তাদেরকে ধ্বংস করব এবং তাদেরকে শাস্তির সম্মুখীন করব। ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন, নিশ্চয়ই যারা তাদের রবের ভয়ে ভীত সন্ত্রস্ত। এই যে এখন হলো আল্লাহ তাআলা এই যে মুমিনদের যে গুণাগুণ, সিফাত, বৈশিষ্ট্য উল্লেখ করতেছে। প্রথম হলো আল্লাহ তাআলার ভয় থাকতে হবে বান্দার মধ্যে, তাকওয়া। ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন, নিশ্চয়ই যারা তাদের রবের ভয়ে ভীত সন্ত্রস্ত। ওয়াল্লাযীনা হুম বিআয়াতি রাব্বিহিম ইউমিনুন, যারা তাদের রবের পক্ষ থেকে অবতারিত আয়াতের প্রতি ঈমান আনয়ন করে। ওয়াল্লাযীনা হুম বিরাব্বিহিম লা ইউশরিকুন, এবং যারা তাদের রবের সাথে শিরিক না করে। ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলা, এবং যারা তাদেরকে আমি যে সম্পদ দান করেছি সেই সম্পদটা আমার ভয়ে তারা ভীত অবস্থায় দান করে। আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন, কেন দান করে? তারা জানে যে এক সময় আমাদেরকে আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে, তাদের রবের কাছে ফিরে যেতে হবে। এই সকল গুণাগুণ যাদের মধ্যে আছে, উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত, তারাই হলো প্রকৃতপক্ষে কল্যাণকর কাজে অগ্রগামী। ওহুম লাহা সাবিকুন, এবং তারাই এই কাজে অগ্রণী ভূমিকা রাখে। অর্থাৎ ভালো কাজে তারাই হলো প্রকৃতপক্ষে অগ্রগামী। তাহলে এখানে আল্লাহ তাআলার গুণাগুণের মধ্যে কী কী উল্লেখ করলেন? আল্লাহর ভয়, তাকওয়া, এবং সেই সাথে আল্লাহ তাআলা যে সকল আয়াত, নিদর্শন, কোরআন অবতীর্ণ করেছেন তার প্রতি বিশ্বাস স্থাপন করা, এবং তার সাথে শিরিক না করা, এবং আল্লাহর রাস্তায় দান করা, এবং এই আকীদা পোষণ করা যে আমরা একসময় আল্লাহ তাআলার কাছে বিচারের সম্মুখীন হব। এই আকীদা যারা পোষণ করে, এই আমলগুলি যারা করে, তারাই হলো প্রকৃতপক্ষে সাবিকুন, অগ্রগামী। কারণ অগ্রগামীদের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন, যে যারা অগ্রগামী, ভালো কাজের অগ্রগামী, উলাইকাল মুকাররাবুন, তারাই হলো আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা। সুতরাং তারা অগ্রে জান্নাতে প্রবেশ করে। তো আমাদের আজকের তাফসীর এই আয়াত পর্যন্ত ছিল। তাহলে আজকে আমরা যে কয়েকটা বিষয় জানতে পারলাম তা হলো যে প্রথমত আল্লাহ তাআলা অনেক জাতিকে ধ্বংস করেছেন, এবং সেই সাথে আল্লাহ তাআলা এই জাতিগুলিকে ধ্বংস করার পর অন্য জাতির জন্য শিক্ষণীয় বিষয় হিসেবে রেখে দিয়েছিলেন। এরপর আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে 9টি নিদর্শন দিয়ে ফিরআউন এবং তার সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছিলেন। আর এছাড়াও আল্লাহ তাআলা 9টি নিদর্শন ছাড়াও মূসা আলাইহিস সালামকে আরও অনেকগুলি নিদর্শন দিয়েছিলেন, যেটা ফিরআউনের সাথে সম্পর্কিত না, বরং বনী ইসরাইলের সাথে সম্পর্কিত। এরপর আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি যে করেছিলেন, এটা ছিল আল্লাহ তাআলার একটা নিদর্শন। এবং ঈসা আলাইহিস সালাম তিনি মায়ের গর্ভে কথা বলেছিলেন, সেই সাথে আরও 6 জন ব্যক্তি মায়ের কোলে থাকা অবস্থায় কথা বলেছিলেন। এবং সেই সাথে আল্লাহ তাআলা সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন, আমরা যেন বিভিন্ন দলে দলে গোত্রে গোত্রে বিভক্ত না হই, সেই দিকে আহ্বান করেছেন। এবং সেই সাথে আল্লাহ তাআলা যে কাফেরদেরকে যে নিয়ামত দান করেন, সন্তান সম্পত্তি বৃদ্ধি করে দেন, এটা তাদের জন্য কল্যাণকর নয়, বরং এটা তাদের এক সময় ধ্বংসের কারণ। এরপর আল্লাহ তাআলা মুমিনদের কয়েকটা বৈশিষ্ট্য উল্লেখ করেছেন, যে আল্লাহ তাআলার প্রতি ভীতি প্রদর্শন করা, এবং রবের প্রতি বিশ্বাস, রবের নিদর্শন প্রতি বিশ্বাস স্থাপন করা, তার সাথে শিরক না করা, এবং আল্লাহর রাস্তায় দান করা। এই গুণাগুণিগুলি হলো যারা ভালো কাজে অগ্রগামী, এটা হলো তাদেরই বৈশিষ্ট্য। সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই পবিত্র কোরআনের আল্লাহ তাআলা যে সকল বিধিবিধান দান করেছেন, যে সকল আহকাম আমাদেরকে শিক্ষা দান করেছেন, সেই আহকামগুলি জেনে, বিধিবিধানগুলি জেনে সেই অনুযায়ী আমল করার মাধ্যমে পরকালীন সফলতা অর্জন করতে পারি।
আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশ্ন করা